বিবর্ণ হয়ে গেছে সবুজ ও পরিষ্কার শহরের তকমা পাওয়া রাজশাহী নগরী। কোটা বিরোধী আন্দোলনের সহিংসতায় অচেনা রূপ ধারণ করেছে। নান্দনিক এই নগরটিকে নতুন রূপে ফিরিয়ে আনতে দেয়ালে দেয়ালে পড়েছে রংতুলির আঁচড়। রাজশাহী সিটির সিএনবি মোড় থেকে সিমলা পার্ক পর্যন্ত প্রায় আধা কিলোমিটার জুড়ে গণপূর্ত ভবনের দেয়াল। এটি রাঙানোর মধ্য দিয়েই শুরু হয় নগর রঙিন করার এই যাত্রা। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। খুবই আনন্দিত, খুবই প্রাউড ফিল হচ্ছে। আমাদের ভাইরা আমাদের দেশ স্বাধীন করেছে, তাদের চিত্র যে আমরা এভাবে দেওয়ালে ফুটানোর চেষ্টা করছি, সবাই মিলে একসাথে কাজ করছি, এই পরিবেশে খুব ভালো আনন্দ ফিল করছি। যেহেতু আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি আন্দোলনে, যেমন তেমনি দেশ সংস্করণের কাজেও আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করছি। তো আমরা চাচ্ছি যে সবাই, আমরা যারা আছি দেশের জনগণ, সবাই একত্রিত হয়ে যদি আমাদের দেশটাকে সুন্দর করে সংস্করণ করতে পারি, তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর হতে বেশি সময় লাগবে না। স্টুডেন্টরা এত রক্ত ঝরালো, সব কিছু মিলিয়ে আমরা এখন তাদের এই স্মৃতিগুলো যেন মিলিয়ে না যায় সেটা ধরে রাখার জন্যই এই দেওয়ালের পেন্টিং করছি। আর শহীদদের প্রতি আমাদের অনেক সম্মান, সেটা আমরা দেখাচ্ছি, এই জন্যই দেওয়ালের এই পেন্টিংগুলো করা। শিক্ষার্থীরা রংতুলিতে ফুটিয়ে তুলেছেন সংগ্রাম ও দেশপ্রেমের চিত্র। দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কনের অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা দলে দলে যোগ দিচ্ছেন অভিনব এই কাজে। আন্দোলনকে ঘিরেই আসলে এই সকল চিত্রগুলা। আমাদের স্টুডেন্টদের এখানে যারা আছে সবাই ছোট বড় অনেকেই আছে, কেউ কখনো কাজ করেছে হয়তো বা টুকটাক, কেউ করেনি। বেশিরভাগই হচ্ছে যারা কাজ করেনি কখনো, নিজের উৎসাহ থেকে এসছে, ওদের মনের যে ভাবটা, মনোভাবটা এই আন্দোলনকে ঘিরে, ওরা সেটাই আসলে একটা ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে। এরকম গ্রাফিতি আমরা আগে হয়তো বা খাতাই করছি, বাট এরকম দেওয়ালে আগে কখনো করি না, এটাই প্রথম কাজ। পরীক্ষাটা বন্ধ, সময়টা কাজে লাগানো চাই, শহরের উন্নতির কাজে আমিও একটু হেল্প করতে পারি, এই জন্য এখানে আসা। আসলে ভালো লাগছে, আমরা সবাই একসাথে কাজ করছি, মিলেমিশে সাহায্য পাচ্ছি একে অপরের। শহীদদের রক্তের বিনিময়ে আরেকটা সুন্দর বাংলাদেশ গড়বো আমরা। একটি বৈষম্যহীন দেশ গড়ে তুলতে এবং স্বাধীনতাকে সঠিকভাবে ব্যবহার করার লক্ষ্যে এই কাজে অংশ নিয়েছেন বলে জানান আয়োজকরা। যোদ্ধা বলা যায় তাহলে কিন্তু আমাদের এই জেনারেশনটাই, এবং তাদের কিন্তু একটা প্রথম প্রতিবাদের ভাষা হচ্ছে তারা উন্মুক্ত থাকতে চায়। যে প্রতিবাদের ভাষা এক এক জায়গায় এক এক রকম, সেটা অনেক সময় বলতে পারেন যে একটু খারাপও ছিল। তো সেগুলোকে একটা ঢাকার প্রবণতা থেকে যে এই জিনিস তো আমরা নিয়ে থাকবো না, এবং বলতে গেলে যে দেখা যায় যে আমাদের স্কুল কলেজ আবার সব কিন্তু স্বাভাবিক হয়ে যাবে, আমরা তো রক্তমাখা শার্ট নিয়ে নিশ্চয়ই ক্লাস করব না। তাই আমার একটা চিন্তা ভাবনা ছিল যে সবাইকে নিয়ে আর একটা যেন নতুন প্রজন্ম বা নতুন সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়, সেই পরিবেশ থেকে কিন্তু আমরা এই চিন্তা ভাবনা করি। কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে স্লোগান, জীবন উৎসর্গ করা বীর শিক্ষার্থীদের প্রতিকৃতি সহ অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেমের বাণী ফুটে উঠেছে দেয়ালে দেয়ালে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।